হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপিটা। এটা বাচ্চাদের টিফিনে দিলেও তারা কিন্তু ভীষণই খুশি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গ্ল্যাম। আমি চন্দ্রিমা হাজির হয়েছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি যে ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা রাখছি আপনাদের ভীষণই পছন্দ হবে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেরি না করে চটপট দেখে নেওয়া যায় আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাবার জন্য প্রথমে হ্যান্ড চপারে আমরা কিছু জিনিসকে ফাইন চপ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা গাজর, সেই সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কিছু সুইট কর্নকে ভাপিয়ে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবজিগুলো ফাইন চপ করে কেটে নেওয়া হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে আমি এখানে 1 কাপ ওটস দিয়ে দিলাম, হাফ কাপ সুজি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার এগুলোর একটা মিহি পাউডার তৈরি করে নিতে হবে। মিহি পাউডার তৈরি হয়ে গেছে, এটা একটা বড় বোলে আমি ঢেলে নেব। এর মধ্যে এবার হাফ কাপ আমি বেসন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব 2 টেবিল স্পুন টক দই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে এগুলোর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করব, একেবারে বেশি জল দিয়ে দেবো না। ব্যাটারটা এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন, এর ভিতরে যেহেতু সুজি দেওয়া ছিল তাই সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে কেটে রাখা সবজিগুলোকে সব অ্যাড করে দেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আপনাদের যদি মনে হয় আর একটু জল লাগবে, তো এতে অল্প জল অ্যাড করে দিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে এখানে একটা হামানদিস্তার মধ্যে কিছু ভাজা বাদাম আমি দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো শুকনো খোলাতে নেড়ে নেওয়া, মানে তেল দিয়ে ভাজা নয়। এবার হালকা করে বাদামগুলোকে এইভাবে আমি কুটে নেব। এতে বাদামগুলো আধ ভাঙা হয়ে যাবে আর খোসাটাও কিন্তু ছেড়ে যাবে। বাদাম আধ ভাঙা করা হয়ে গেলে বাদামগুলো একটা প্লেটেতে ঢেলে নিচ্ছি। হালকা করে ফু দিলেই দেখবেন এই যে খোসাগুলো আছে বাদাম থেকে আলাদা হয়ে যাবে। বাদামের খোসাগুলো দেখুন সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার ওই ব্যাটারটার মধ্যে এই বাদামগুলো আমি মিশিয়ে দেব। সমস্ত কিছু আরো একবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিকের, একটা ব্রাশের সাহায্যে সাদা তেল আমি এতে ব্রাশ করে দিলাম। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভাজা করে নিতে হবে।
পিঠটা একটু হতে দেব। যখন দেখবেন উপরের সারফেসটা এরকম শক্ত হয়ে গেছে আর এরকম ফুটো ফুটো হয়ে গেছে আর উপর থেকেই তেল দেখা যাচ্ছে, তখন ব্রাশের সাহায্যে একটু তেল নিয়ে উপরটায় আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। এই পিঠটা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে।